তো বন্ধুরা, দীপ ভাইকে আশা করি সবাই চিনে গেছে। তো দীপ ভাইয়ের বিরুদ্ধে এখন তার চরিত্র নিয়ে কথা উঠছে। ঠিক আছে, এই চরিত্র নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেই চরিত্র নিয়েই অনেকজন বলছে যে দীপ ভাইয়ের চরিত্র খারাপ, সে একজন গাঁজাড়ি, একজন মদ খায়, ঠিক আছে, ভালো নয়, সে ধর্ম নিয়ে ব্যবসা করছে। তাহলে বুঝুন, একটা ছেলে এত দূর যাচ্ছে তার মনের ভক্তি নিয়ে, কিন্তু তাকে এরকম কথা শুনতে হচ্ছে। ঠিক আছে, অনেকে বলছে তার চরিত্র খারাপ, আবার অনেকে বলছে ছেলেটার মধ্যে ভক্তি আছে। ছেলেটা এত দূর যাচ্ছে গন্ডি কেটে কেটে, সবাই দাঁড়িয়ে দেখছে, মানে এমনকি তার ফ্যান বেস এতটাই তৈরি হয়ে গেছে যে তাকে দেখতে গেলে আপনাকেও লাইনে দাঁড়িয়ে দেখতে হবে, সরাসরি আপনি চান্স পাবেন না। তার একটা ঝলক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিডিও ক্লিপটা দেখুন। তুমি গাড়ি নিয়ে চলে যাও, তুমি গাড়ি নিয়ে চলে যাও, সামনে বসাও গাড়ি। বুঝতে পারছেন তার ফ্যান বেস কতটা। আবার অনেকে বলছে যে ছেলেটা নাকি তার চরিত্রটা খারাপ। এরপরেও কি করে বলে, তার যদি চরিত্র খারাপ হবে, এ যদি গাঁজারি হয় বা মদ খায়, তাহলে এত লোক তাকে ভিড় করে দেখতে আসছে কেন? এটাই হচ্ছে প্রশ্ন। সে যদি একজন গাঁজারি হয়, নেশাখোর হয়, তাহলে তাকে দেখার জন্য এত ভিড় কিসের জন্য উপজে পড়ছে, কিসের জন্য? সেটাই হচ্ছে প্রশ্ন। এই ছেলেটাকে দেখুন, এই ছেলেটাও দীপ ভাইকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, দীপ ভাইকে বলছে দীপ ভাইয়ের ডুপ্লিকেট করছে, দীপ ভাইকে ইয়ার্কি মারছে। ঠিক আছে, দীপ ভাইয়ের মতো গন্ডি কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে, বলছে যে ধর্ম নিয়ে ব্যবসা করছিস, অনেক কিছু বলছিল। তাকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এরপরেও দেখছি আবার সে শুরু করেছে, সে গন্ডি কেটে কেটে যাচ্ছে, তাকে ইয়ার্কির ছলে অনেক কিছু বলছে। সে একজন ড্রাইভার, ঠিক আছে, বলছে আমি পাথর নিয়ে যাচ্ছি পকেটে করে, এখান থেকে অন্য জায়গায় একটা জায়গার নাম বলছে, সেখানে নাকি খালি করে, এবং সেখান থেকে যারা যারা পাথর কিনতে যাও ইয়ার্কির ছলে বলছে যে পাথর কিনতে পারো। মানে একটা ছেলে যে যাচ্ছে, একটা হিন্দু ছেলে হয়ে একটা হিন্দু ছেলেকে এরকম করে বলছে। আবার বড় বড় বাত অনেক রকম কথা বলছে। আর কিছু বলার নেই, এই সমস্ত ছেলেদিকে বলার কিছু নেই। আর দীপ ভাই এমন একটা ছেলে, সে সত্যি সাচ্চা ছেলে আমার মনে হয়। কারণ দীপ ভাই যদি সাচ্চা ছেলে না হবে, সে এরকম করে কোনোদিনই এতটা পথ যেতে পারবে না। ঠিক আছে, প্রায় 2000 কিলোমিটার, তারও বেশি হবে সে যাচ্ছে, সে মনের ভক্তি থেকে যাচ্ছে। সে এরকম করে একটা সোজা ব্যাপার নয়, কেউ পারবে না। আমাদের এরকম সাধারণ ছেলে এত সোজা নয়, এই জিনিসটাকে ক্যাজুয়ালিভাবে নেওয়া এত সোজা নয়, কিন্তু সে করে দেখাচ্ছে। তাকে আমাদের মনে হয় সাপোর্ট করা উচিত। তা নয়তো কি, কতগুলো মানুষ কি করছে, তার চরিত্র দিকে আঙুল তুলছে। কি আর বলবো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সমাজ। একটা জিনিস ভালো হচ্ছে সেটা কেউ দেখতে পাচ্ছে না, একটা ছেলে তার মনের ভক্তি থেকে যাচ্ছে সেটা কেউ দেখতে পাচ্ছে না, এটাই হচ্ছে কথা। আর আদিয়োগী সে পৌঁছাবে, সে নিশ্চয়ই পৌঁছাবে, একদম 100% পৌঁছাবে। তার যে মনের জোর আছে, ছেলেটার মধ্যে যে আগ্রহ, মানে ওখানে যাওয়ার যে অ্যাগ্রেশনটা আছে না, সে একদম 100% যাবে। সে আদিয়োগী যাক, এবং তার যা মানসিক ছিল তার যেন পূরণ হয়। আর বন্ধুরা, তার বাবা মা, ঠিক আছে, এখন হয়তো একটু কষ্ট পাচ্ছে, ছেলে নেই বাড়িতে, কিন্তু সে যখন আসবে সে গর্ব করে বলতে পারবে যে আমার ছেলে এতটা পথ গন্ডি কেটে গিয়েছিল। আর বন্ধুরা, তার চরিত্র নিয়ে আর একটা আমি কথা বলি। আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম যে তাকে আমি ফোন করেছিলাম, ফোন করার পরে ছেলেটা একটু কোনো সংকোচ করেনি যে আননোন নাম্বার থেকে ফোন করছে, কথা বলবো না কি। এক চান্সে ফোন ধরার পর বলে, দাদা হ্যাঁ ঠিক আছে, তোমাকে তো আমি চিনি না, তবে আমি একটু পরে করছি, একটু পরে করার পর তোমাকে আমি বলছি, যা বলার বলছি। আর কিছুক্ষণের মধ্যে দীপ ভাই আমাকে আবার ফোন করে, আমিও বলি যে হ্যাঁ আমি এরকম, আমি আমার পরিচয় দেওয়ার পরে সে বলে যে দাদা আমি বুঝতে পারছিলাম, আমি গন্ডি কাটছিলাম, ওই জন্য তোমাকে একটু কিছুক্ষণ পরে ফোন করছিলাম, তো কী বলার বলো। আমি তারপর ডিটেলস বলি যে এরকম ব্যাপার, আমার একটা মনের ইচ্ছা আছে, তুমি যদি আমার হয়ে বলতে পারো খুবই ভালো লাগবে আমার। ছেলেটি একটুকুনো না করে বলে, হ্যাঁ ঠিক আছে আমি বলবো, অবশ্যই বলবো। ঠিক আছে, আমার নাম ঠিকানা অ্যাড্রেস নাই, এবং আমার মনের যা ইচ্ছা সেটা আমি বলি। সে বলে ঠিক আছে, আমি মহাদেবকে, আমি যখন আদিযোগী পৌঁছাবো, মহাদেবকে অবশ্যই তোমার মনের কথা জানাবো। এই ভিডিওটা তোমরা দেখতে পাবে, চ্যানেলে আছে, দীপ ভাইয়ের আসল চরিত্র। এই একটা ভিডিও আমি বানিয়েছিলাম, তার চরিত্র যে কী সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর তার জন্য আমি আবার একটা এই ভিডিওটা বানাচ্ছি, যাতে সবাই বুঝতে পারে যে দীপ ভাই কীরকম ধরনের ছেলে। দীপ ভাইকে যে এরকমভাবে ফাঁসানো হলো, মদ গাঁজা এসব যে ফাঁসানো হলো, সেটা কি ঠিক হলো? সেখানকার পুলিশ প্রশাসন
তাকে এরকম করলো, তাকে থানায় নিয়ে গেল, একটা সহজ সরল ছেলেকে এরকম করছে। আর একটা কথা বললাম, সে যদি খেয়েও থাকে এতটা পদ্ধতি অতিক্রম করবে, সে কি শুধুই যাবে? যারা যারা খায়, ধরো সবাই তো আর এমন কোনো পৃথিবীতে এমন কোনো লোক নেই যে খায় না। দু একজন 99% লোক প্রায় মদ গাঁজা এইসব খায়। তা খায় তো কি আছে যার, খেতেই পারে। এই বাবা সে প্রথম থেকে খেয়ে আসছে, না খাওয়ার কিছু নাই। যদি খেয়েও থাকে ঠিক আছে, সে রেস্ট নিচ্ছে, একটু খেলে কি আছে। হ্যাঁ হয়তো বলতে পারো যে এখানে আশ্রম তৈরি হচ্ছে, একটু সাইডে যেয়ে খাও, এটা বললেও পথে আছে। কিন্তু না, সেটাকে সেই ইস্যুটাকে নিয়ে এত বড় যে একটা মানে রিয়াক্ট করলো সবাই, এটা কি ঠিক হলো? তাকে থানা পুলিশ এইসব করার কোনো দরকারই ছিল না। তাকে বুঝিয়ে বললেই দীপ ভাই এমন একটা ছেলে নিশ্চয়ই সে বুঝতে পারতো। কিন্তু না, সেই জিনিসটাকে একদম এত বড় তিলকে তাল করে দিয়ে একদম দীপ ভাইকে ভাইরাল করে দিল এবং তারাও ভিউজ কামালো। এটা হচ্ছে আসল ফান্ডা, আর কিছু নয়। লাস্টে একটা কথাই বলবো, তো বন্ধুরা দীপ ভাইকে সবাই মিলে সাপোর্ট করো। সে এতদূর যাচ্ছে, অবশ্যই তোমরা সাপোর্ট করো। আমিও আছি তার পাশে। আমি যতদিন দীপ ভাই যাবে ততদিন আমি তার পাশে থাকবো, এমনকি তার সাথে আমি দেখাও করতে যাবো, সেটুকু আমি তোমাদেরকে কথা দিলাম। আমি তো অবশ্যই দীপ ভাইয়ের সাথে দেখা করতে যাবো। আর তোমরাও যদি দেখা করতে যেতে চাও বা দেখে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর দীপ ভাইকে যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী মহাকাল লিখতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।